মুহাদ্দিসিনরা ওই হাদিসকে দলিল হিসেবে এনেছেন। ময়দানে মাহশারে আল্লাহ তাআলা একটি কাগজকে মিজানের পালায় তুলে দিবে, যার ভেতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন লেখা থাকবে। তো সাথে সাথে নেকি কম হলে নেকির পালা ওজনদার হবে, গুনার পালা হালকা হয়ে গুনাহগার আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। মুহাদ্দিসিনরা বলেন এই কাগজটা ওই কাগজ যেই কথাটা সে মরার সময় বলছে, সেটা যার মৃত্যুর সময় খাতিমা বিল খায়র নসিব হবে, তার পালার ভেতরে এই কাগজটাও নসিব হবে। কারণ যদি মরার সময় মুখে বের হয় লা ইলাহা ইল্লাল্লাহ, হেইটাই না ভালো। কার যদি আল্লাহ না বেরা যদি কয় মরার সময় শয়তান 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 শয়তান, তাহলে তার কি হালত? তাহলে তো তোমার জাহিরি মাসালা বিচার করবে, যেহেতু আল্লাহ বেরোইলে দাখালাল জান্নাত, শয়তান বেরোইলে দাখালাল জাহান্নাম। তোমারটা এই তোমার আকল এটা বলবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জমানার বড় আলেম, হিন্দুস্তানের এই ভারতবর্ষের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, যার সিনার ভিতরে আল্লাহ তাআলা ভারতবর্ষের সব ইলম প্যাকেট করে দিয়ে রেখেছিলেন, মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তার ইলমি দৌরত্ব দিয়ে বলতেছেন, ইমাম আবু ইউসুফের রূহ যখন কবজ হইতেছিল, উনি আজরাইলকেও দেখতেছিলেন, জান্নাতের ফেরেশতারা জান্নাত নিয়ে ওনাকে নিতে এসেছে এটাও দেখতেছিলেন। আর ইবলিস শয়তানের মাথা খারাপ হয়ে যে ও শয়তান ধোঁকা দিতে আসছে, ইবলিসটারও সুস্পষ্ট দেখতেছিলেন। দেখে উনি মৃত্যুর আগ মুহূর্তেও একটি মাসআলা নিজের ছাত্রদেরকে শিখায়া একদিকে ছাত্রদেরকে ইলম বিতরণ করছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, মরণের আগে হলেও একটি মাসআলা আমার উম্মতের কাছে পৌঁছে দাও, ওইটার আমল করে যেতেছিলেন। একটি আয়াত হলেও পৌঁছাও, মাসালা পৌঁছাইতেছিলেন। আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তান মারার মাসাইল শিখায়া ইবলিসরে বলতেছিলেন, আয়া বড় আমি কিন্তু ইসমাইলের সন্তান, কাছে আইবা তো কঙ্কর মারার মাসালা শিখাইতেছি, বুঝতেছ না? এটা মাথায় মাইরা কিন্তু জাহান্নামে পাঠায়া দেব। এটা বলে শয়তানকে তাড়াইতেছিলেন এবং ওয়াসওয়াসে শয়তানি থেকে নিজেকে বাঁচায়া দর্শে ফিকহের নিয়ামত আর বরকতি আমলকে নিজের শেষ তুষা বানায়া আল্লাহর জান্নাতের দিকে যাইতেছিলেন। আল্লাহু আকবার করে বলেন। তুমি তো তোমার জাহালাতের চোখ দিয়ে যদি দেখো, তাহলে বলবা এই আলেম মরার সময় শয়তান শয়তান করে কেন? আর যদি আলেম হয়, সে তার ইলমি দৃষ্টি দিয়ে দেখবে বসিরতের সাথে যে সে শয়তান তারাইবার লাগছে। কারণ সহিহ হাদিসে আছে, প্রত্যেক মাইয়িত মৃত্যুর সময় তার শয়তান তাকে ধোঁকা দেয়। সবার সাথে একজন একজন করে শয়তান আছে যে মওত পর্যন্ত তাকে ধোঁকা দেয়। এ কারণে কিছু আমল শিখে যারা মাসআলা জানে তাদের সাথে তর্কে জড়াইতে নাই। কারণ ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমাদের মাঝে আমি নবীর মর্যাদা যেমন, সাধারণ মানুষের ভেতরে আলেমের মর্যাদা তেমন। তবে হ্যাঁ, কিছু ইলমও যদি কেউ শিখা ফেলায় তাহলে সে ওলি হয়ে যায়। 6 উসুল শিখা চাচা ওলি হয়ে গেছে। আমি বললাম একটা চিল্লা লাগায় আপনাকে আলেম আলেম মনে হয়, তাই আপনার সাথে কথা বলতেও আমার ভয় হইতেছে। চাচা বলে, উস্তাদজি আপনি যেমন ভুল করে আমারে আলেম মনে করলেন, ঘটনাটা কত চমৎকার হইতো যদি বিচারের দিনে যখন আমাকে আদালতে দাঁড় করানো হবে, আমার সুরত দেখা যদি আমারে নেককার হিসেবে ফেরেশতারা আগায় দিত, তাহলে আল্লাহর আদালতে তো আমার হিসাব আসান হয়ে যেত। এ কথা বলে লোকটা চোখের পানি ফেলে কান্না শুরু করেছে। আমি তাকে বললাম, ভয় নাই, রাসূল বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মুশাবাহাত পাওয়া যাবে ময়দানে মাহশারে, সে আল্লাহর জান্নাতে তাদের সাথে প্রবেশ করবে। সুতরাং নিজেদের বেশ পাল্টাইতে কিছু ইলম তো হাসিল করতে হবে, যা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম।